আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো কালো জাম। এমনিতে আমার চ্যানেলে মিষ্টিটা খুব কম। চলো আজকে তৈরি করে দেখাই কালো জাম। কালো জাম তৈরি করতে এখানে 1 কাপ দুধ পাউডার নিলাম, 1/2 কাপ ময়দা নিলাম, সামান্য সুজি নিলাম। দিয়ে দিলাম দুধটা, ময়দা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। এখানে একটা ডিম ভেঙে নিলাম। সুজি, ময়দা, দুধ ভালোভাবে মেখে নিলাম। এবার ফেটানো ডিমটা একটু একটু করে দিয়ে আমি ডোটা তৈরি করব। এটা একটা নরম ডো হবে। এখানে একটু কালার দিয়ে দিলাম, কালো জামের ভিতরটা সুন্দর দেখাবে। এবার রেস্টে রেখে দিলাম। সেট হয়ে গেছে। এবার প্লেটটাতে একটু ঘি মেখে নিলাম, মিষ্টিগুলো রাখবো তাই। হাতে একটু ঘি মেখে নিলাম। এবার মিষ্টিগুলো কালো জামের শেপ দিয়ে নেব। এভাবে একটু লম্বা আকারে করব। আস্তে আস্তে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেব। হয়ে গেল সবগুলো মিষ্টি। এবার তেলে ভাজবো। তাই একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ডুবো তেল হলে ভালো হয়। তেলটা কিন্তু আমি বেশি গরম করব না, হাতে সহে এরকম গরম করব। দেখুন একটা একটা করে দিয়ে দিলাম, কোনো বুদবুদ উঠতেছে না। আস্তে আস্তে গরম হবে। একটু গরম হলে উপরের দিকে উঠে যাবে। তো হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে। এবার নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। মাশাআল্লাহ, একটা মিষ্টি ডিমের মতো ফুলে গেছে। এবার তুলে নেব। এখানে একটা ফ্রাইং প্যানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব, 3 কাপ পানি দিব। কালো জামের শিরাটা কিন্তু হালকা হতে হয়, গাঢ় বা 1 তার 2 টা দেওয়া যায় না। 2 টা এলাচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। শিরাটা বলক চলে আসছে, মিষ্টিটাও একটু ঠান্ডা হয়ে আসছে। এবার দিয়ে দিব। নেড়ে ছেড়ে ঢেকে দেব। এভাবে 10-15 মিনিট আমি ঢেকে রাখবো। হয়ে গেছে আমার কালো জাম। মাশাআল্লাহ, একটা টসটসে হয়ে আছে ফুলে। একটা তোমাদেরকে ভেঙে দেখাবো। দেখো মিষ্টিগুলা, দেখো কত সফট হয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিটা জিহ্বায় দিলে একদম মিলিয়ে যাবে।